দিন হয়ে গেল, দিদার তেমন কোনো খোঁজ খবর নেওয়া হয় না। যাই আজীবন দিদাকেই চিঠি লিখি একটা, কেমন আছে জিজ্ঞেস করি। পরম পূজনীয় দিদা, কেমন আছো? একটা কাজ করি, চিঠি তো লেখা হয়ে গেল, এবার বরং যাই পোস্ট অফিসে ফেলেই দিয়ে আসি। যাই। এই তো হলো, স্কুল থেকে বাড়ি চলে এসেছি, হাত মুখও ধোয়া হয়ে গেছে। যাই মাকে বরং খেতে দিতে বলি, মুড়ি আর চানাচুর। যাই। গেল, স্কুল থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাই মাস্টারমশাইয়ের বাড়িতে বরং পড়তেই যাই। রবিবার, সারা সপ্তাহ তো আমি অপেক্ষা করে থাকি রবিবারের জন্য। আজকেই তো বাংলা সিনেমা দেবে, পাড়ার সবাই আসবে, একসঙ্গে মিলে আজকে সিনেমা দেখবো টিভিতে। কি মজাটাই না হবে। 4টে থেকে তো শুরু হবে সিনেমাটা, এখনও তো বাজতে 10 মিনিট বাকি আছে। এক কাজ করি, আমি এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে টিভিটি চালিয়ে বসি, সবাই এলে একসঙ্গে বাংলা সিনেমা দেখবো। যাই। দিন হয়ে গেছে, দিদার তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। যাই দিদাকে বরং ফোন করে জিজ্ঞেস করি দিদা কেমন আছে। হ্যালো, কেমন আছো দিদা? তোমার শরীর কেমন আছে? কবে আসবে আমাদের বাড়িতে? অনেকক্ষণ হলো স্কুল থেকে ফিরে এসেছি, কেমন খিদে খিদে পাচ্ছে। এখন কি বাড়িতে মাকে খেতে দিতে বলবো? না থাক, আমি এবার অনলাইনে কিছু খাবার অর্ডার করি, সেটাই ভালো হবে। একটু মোমোই অর্ডার করি অনলাইনে, অনেকদিন জমিয়ে খাওয়া হয় না মোমোটা। অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সবাই মিলে আনন্দ করে মোমো খাবো, আজকে খুব মজা হবে। যাই। স্কুল থেকে তো অনেকক্ষণই ফিরে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাই ক্লাসে। স্যার তো আজকে অনলাইন ক্লাস করবেন বলেছিলেন। যাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাই। হয়ে গেল, তেমন কোনো সিনেমা দেখা হয় না, স্কুল আর পড়া থাকে বলে। আজকে রবিবার, ছুটির দিন। দেখি মোবাইলে কি সিনেমা দেখা যায়, দেখি আজকে এটা সিনেমাই দেখবো মোবাইলে।